আজকে হাতে মেখে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। এভাবে রান্না করলে সময়ও কম লাগে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তৈরি করার জন্য আমি প্রথমেই একটি বাটিতে মশলাটা নিয়ে নিচ্ছি। এজন্য 1 মুঠ কিশমিশ নিয়েছি। দিয়ে দেব অর্ধেকটা পরিমাণ জয়ফল আর 3 টুকরা জয়ত্রী। কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটি আর 1 চা চামচ পোস্তদানা। পোস্তদানাটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে মাংসগুলোকে নিয়ে নেব। দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব উঁচু উঁচু করে 1 চা চামচ আদা বাটা, উঁচু উঁচু করে 1 চা চামচ রসুন বাটা। ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। লবণ দিয়ে দেব স্বাদ মতো। 2 চা চামচ বিরিয়ানির মশলা। দিয়ে দেব আধা কাপ পরিমাণ টক দই। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এবার দিয়ে দেব আধা চা চামচ টেস্টিং সল্ট। দোকানের মতো স্বাদ পেতে চাইলে অবশ্যই এই টেস্টিং সল্টটা দিবেন। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দেব আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এবার হাত দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব রান্নার তেল। আমি এখানে আধা কাপ রান্নার তেল দিয়েছি। এই তেলটা দিয়ে কিন্তু আমি পুরোটা রান্না শেষ করব। তেলটা দেওয়ার পর এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি চুলার আঁচটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। চুলার আঁচটা মাঝারি হিটে করে আমি রান্নাটা করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মাংসের গা থেকে কিন্তু এখন অনেকটাই পানি বের হয়ে এসেছে। এবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি মাংসগুলো কষিয়ে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচ থেকে লেগে না যায়। এবার দিয়ে দেব 2 কাপের মতো ফুটানো পানি। গরুর মাংস কিন্তু খুব সহজে নরম হতে চায় না, এজন্য ফুটানো পানিটা দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ কেওড়া জল। লিকুইড দুধটা দিলে কিন্তু আর গুঁড়া দুধটা দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। এখন কিন্তু পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এই মাংস আর তেলের মধ্যেই কিন্তু আমি পোলাওর চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে 4 কাপ চালকে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে আমি মাংস আর এই মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। মাংসের সাথে চালটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এতে করে চালটার গায়েও কিন্তু মশলাটা ঢুকবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব ফুটানো পানি। 4 কাপ চালের জন্য আমি এখানে 8 কাপ ফুটানো পানি দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী নেবেন। আর দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচের ফালি।
আরও 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি। এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে আমি রান্নাটা করে নিয়েছি। চালটা কিন্তু এখন একদম ফুটে গিয়েছে। কতটা ঝরঝরে হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন গরম গরম পরিবেশনের পালা। হাতে মেখে রান্না করলে এমনিতেও খেতে মজার হয়। একদম কম সময়ে আজকের এই বিরিয়ানিটি রান্না করেছি। ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।